আমি একটি ছোট্ট আপডেটে যাব। দেখি আপডেটটা কি? আমরা কি পাচ্ছি? আমরা অনলাইনে পাচ্ছি হোম অফিস একটা আজাব, একটা গজব নাজিল করেছে ই-ভিসা। শত সহস্র ব্যক্তি এই আজাব এবং গজব তাজ ভাইয়ের মতে ঢঙের ই-ভিসা। আমি আজাব গজব বলছি, তাজ ভাই ঢঙের ই-ভিসা করছে। এটায় সবকিছু রাইট টু রেন্ট, রাইট টু ওয়ার্ক, ইমিগ্রেশন স্ট্যাটাস, ড্রাইভিং লাইসেন্স, বেনিফিট, এ টু জেড, এনএইচএস সবকিছু এই ই-ভিসার মাধ্যমে একটা লোকের জীবন নির্ধারিত হয়। সেটার বিরুদ্ধে তাজ ভাই বলেছে, একদম যৌক্তিকভাবে বারবার বলেছেন যে এটা কি হচ্ছে, রাইট টু ওয়ার্ক দেখাচ্ছে না, হঠাৎ কিছু পাওয়া যায় না, 3C লিভ নাই, হঠাৎ কিছু দেখা যাচ্ছে না। বলতেছে তোমার রাইট টু ওয়ার্ক দেখা যায়, রাইট টু রেন্ট দেখা যায় না, রাইট টু রেন্ট দেখা যায়, ইমিগ্রেশন স্ট্যাটাস দেখা যায় না। এয়ারপোর্টে যে শত শত ব্যক্তি অসুবিধায় পড়তেছে। তারপর কি হলো? এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ হলো। ঠিক এই কথাগুলো বলে চ্যালেঞ্জ হলো, তুমি বেনিফিট বন্ধ করে দিচ্ছ, তুমি হাউজিং বন্ধ করে দিচ্ছ, তুমি ভালনারেবল লোকের জীবন বন্ধ করে দিচ্ছ বলে জুডিশিয়াল রিভিউ প্রি অ্যাকশন প্রোটোকল করা হলো এবং এই প্রি অ্যাকশন প্রোটোকলের পারমিশন দিয়েছে। ইয়াস, তোমরা এটা ব্রিচ করছো। আমরা জুডিশিয়াল চ্যালেঞ্জের এটা ফেয়ারনেস দেখতে চাই, কমন ল ইউজ করেছো কিনা, এবং এইটাই তোমার স্ট্যাটুটরি যে অবলিগেশন, সেই অবলিগেশনটা তোমরা ফুলফিল করেছো কিনা। এটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড আসবে, এখানে ডিউটি অফ কেয়ার আসবে, হোম অফিস পরিপূর্ণভাবে তার ডিসচার্জ করতে পারছে কিনা। তাজ ভাই একটা চিঠি লিখলেন যে আমার ক্লায়েন্টের ই ভিসা না থাকার কারণে তার এই অসুবিধা হচ্ছে। তুমি শুনছো না, 7 মাস পর তুমি দিচ্ছ, কোনো প্রভিশন রাখো নাই তুমি। একটা কার্ড থাকলে এখন কেন একজন আইটি স্পেশালিস্ট, একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, একজন বুচার শপে, একজন বারবার শপে যারা আছেন, এই হোম অফিস আইন তার পড়তে হবে কেন, বুঝতে হবে কেন? তার সাথে যদি তার না হতো তাহলে কেন সে ই ভিসা বুঝতো, আর কেন সে চাকরি দেওয়ার সময় এই ঝামেলায় পড়তো? লক্ষ লক্ষ লোক ঝামেলায় পড়ে। তার বাড়ি আছে, সে বাড়ি ভাড়া দেওয়ার সময় এটা কেন বুঝতে হবে তাকে? এবং তাহলে তাকে তুমি পেনালাইজ করবা, সেই পেনালাইজ করার তো তুমি জায়গা রাখছো না, ভুল জিনিস দিচ্ছ তুমি। তার সে একদিন চেক করে দেখলো আছে, পরদিন দেখে নাই, বাইর করে দিবে তো ভাড়াটিয়াকে। যথার্থ ই ভিসা তার সাথে চ্যালেঞ্জ করতে বলেছিলাম, করে নাই। ওই জব যে জায়গায় আনতেছি তার সাথে শত শতবার এটা ভুল বলেছে, এই জন্য তাকে ধন্যবাদ দিচ্ছি। 2 বিচারে তার সাথে দেখি কি উত্তর দেয়। নাসিব ভাই, আপনি কি বলছেন বিগিনিং অফ দ্য প্রোগ্রাম? এটা আশা ঠিক যে অভিযোগ করেছে যে এই স্যাটারডে আই ভিজিটেড মাই ফাদার, ইজ এ পেনশনার, এবং প্রথম দেখা হইছে, কত সময় গালাগালি করছে যে হোয়াই আই ডোন্ট সি ভিজিটিং। বললাম যে বাবা, দায়িত্ব রেসপন্সিবিলিটি বাইরে হইতে পারতেছি না, আমার তো মন থেকে মায়া আছে, আসতে ইচ্ছা করে কিন্তু পারি না, কি করতাম। আপনার ফ্যামিলির কে টাইম দেই না, কমপ্লেইন। এই আমার দর্শক, আবার 7 years old ডটার মানডে আসলে বলে যে নোটি নাশিদ ভাই, he doesn't come home early on Monday. সে রাগ করে কথা বলে না, ওই এখন বাসায় গিয়ে কিন্তু দেখবো she is still waiting for me. So this is one part is a sad story, one side is a nice memory. So দর্শক, অফিসে পরে তাকে কাজ করতে হয়। টুডে স্টার্টেড মাই ডে বিফোর 8 o'clock এবং এখনো আসি আপনাদের সাথে। তো দর্শক, সময় হয় না দর্শক, এবং এই জিনিসগুলা যাদের মাইন্ড থেকে আসছে, একটা ইন্টারেস্টেড পার্টি এই জিনিসটা চ্যালেঞ্জ করছে, এবং এইটা আমার জন্য নতুন কিছু না। এই প্রোগ্রাম যদি আপনারা যারা রেগুলার ফলো করেন, এগুলো আমি ডে 1 থেকে আপনাদেরকে বলে আসতেছি, এগুলার একটা ডং ক্রিয়েট করছে, এবং আপনারা সব অনলাইন। তো আমার যারা লেক ক্লায়েন্ট আছেন, তো বলে যে তাজ ভাই, কষ্ট করতে করতে ওয়েট করতে করতে ফাইলাম, এখন কিতা ফাইলাম আমি তো দেখি না, এটা তো আদি দেখি না, আমার কার্ড কই, আমার ছবিওয়ালা কার্ড কই, ছবিওয়ালা কার্ড নাই ভাই। তখন ওই মোবাইলে দেখাই দেই, এই দেখেন আপনার ছবি আছে হোম অফিসের সিস্টেমে, কিন্তু ইন মেনি রেসপেক্ট। তাজ ভাই এইটা একটু বুঝাই দেন, এইখানে কি লেখছে এই জিনিসটা আমাদের ক্লায়েন্টকে একটু বুঝাই দেন তাজ ভাই।
এইটা দেখেন, মানুষ তার এই দেশে থাকার যে রাইট আছে, মানুষ অল্টারনেটিভ কিভাবে মানুষ প্রুভ করবে। এটাই কার্ড, এটাই স্ট্যাম্প, এটাই কাগজ, এটা অনলাইন না, ধরা যায়, ছোঁয়া যায়, বোঝা যায়। এখন আপনারা যারা বর্তমানে অ্যাসাইলুম সিকার আছেন, আপনারা একটা কার্ড পান যেটার নাম হচ্ছে এআরসি কার্ড, এন্ড দিস ইজ দ্য প্রুফ দ্যাট আপনি এখানে অ্যাসাইলুম সিকার। মানুষের আগেও তো এই 10 ইয়ার রুটে বা সেটেলমেন্টে মানুষের একটা কার্ড দিত নাসিব ভাই, দ্যাট ওয়াজ ভেরি নাইস থিং টু ডু। নাসিব ভাই, সবকিছু তো ডিজিটাল করা ঠিক নাই। আমরা কিছুদিন আগে দেখাইছি আপনাদের আপডেট যে আপনাদের অনেক অফিসিয়াল রেকর্ড, অনেক কিছু এখানে এখনো হিউম্যান টাচ লাগে এবং ফিজিক্যাল রেকর্ডগুলা অনেক সময় মেনটেইন করতে হয়। সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি দর্শক, আমরা তো অনেক সময় ঠিক আছে আমরা ইউজ করি কোর্টের বান্ডুল, এটা আছে। এই দেখেন আমার লেফট হ্যান্ড সাইডে এখানে ল্যাপটপ অন করা আছে, এখানে 1272 পেজের একটা কোর্টের বান্ডুল আছে, অল ডিজিটাল। কিন্তু অনেক সময় ফিজিক্যাল রেকর্ড যদি থাকে অনেক সময় অনেক ভালো হয়। অনেক সময় জাজেরা কিন্তু কোর্ট থেকে বলেন যে মিস্টার শাহ, তোমার কাছে যদি পেপার বান্ডুল থাকে দিয়ে দাও, ওইটা থেকে আমরা পড়ব। তো ওইটা হবে কি বেটার। এটা মারাত্মক। এই যে ল্যান্ডলর্ড এবং এমপ্লয়ারদেরকে 40,000, 50,000, 60,000 পাউন্ড ফাইন করে বা বুঝতে দিতেছে না, তাদের জানতে দিচ্ছে না, তাদের 200 পৃষ্ঠার গাইডেন্স পড়তে হবে। এইটা কেন আযাব তাদের উপর, গজব কেন তুমি নাজিল করবা? সহজভাবে কেন করে দাও নাই? দর্শক, আমার এই সামনে আছে, আমি একটা জাজমেন্ট আছে সিভিল পেনাল্টির ব্যাপারে। উইথ দেয়ার কস্ট ইট ওয়াজ দ্য 90,000 পাউন্ড কস্ট। ছোট্ট একটা টেক অ্যাওয়ে, ডে 1 থেকে নেগোশিয়েট করার চেষ্টা করা হয়েছে এবং এটা এন্ড আপ ইন দ্য কোর্ট। এবং অনেক সাহসী জাজ, উনি হোম অফিসের কস্ট অর্ডার দেন নাই। উনি এক সাহসী জাজ, উনি বলছে এই 80,000 পাউন্ড ফাইন is a totally disproportionate for a small organization like this, but considering all the circumstances আমি মাত্র 4,000 পাউন্ড ফাইন দেব। এবং ওইটা হোম অফিস আপিল করার জন্য উনি পারমিশনও দেন নাই। সো দর্শক, আপনারা যারা এইসব সিচুয়েশনে আছেন, আপনাদের মিটিগেশন থাকলে আপনারা আমাদের সাহায্য নেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। কই 80,000 পাউন্ডের ফাইন 4,000 পাউন্ডে সলভ হয়ে গেছে। ল্যান্ডলর্ড কি নাসিদ ভাই, ওরা কি লিগেল এক্সপার্ট? দেয়ার আর মেনি ল্যান্ডলর্ড নাসিদ ভাই, উনাদের হয়তো এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, উনাদের হয়তো এই বোঝার ক্যাপাবিলিটি নাই। তো মানুষ কিভাবে বুঝবে? এখন আমি গ্রোসারি শপে গেছি, আমার বাঙালি মুরব্বী চাচা হয়তো উনি দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছেন নাসিদ ভাই, ব্যবসার জন্য উনি কিন্তু ট্যালেন্টেড, ইজ এ মিলিয়নার। আমি নাম বলতেছি না, মিলিয়নার ব্যবসায়ী, উনার অনেক এস্টাবলিশ ব্যবসা আছে, গ্রোসারি শপ। এখন উনি বলে এই ডং ডাং কিতা ইতা, এটা তো আমি বুঝি না, ই ভিসা কিতা আর শেয়ার কোড কিতা, এটা তো আমি বুঝি না। তুই বেটা, আমার ক্লায়েন্টে উনি রাইটলি বলতেছে, তুমি গিয়া তোমার সলিসিটার রেখো, তোমার ছবি লাগাইল কার্ড ওখানে নিয়ে দিত, তোমার ছবি লাগাইল কার্ড ওখান দেখলে তো আমি বুঝবো তোমার খামর রাইট আছে। আমার এইটা মোবাইলও কিতা দেখাই রে, এইটা তো আমি বুঝিয়ান না। ইজ 100% রাইট নাসিদ ভাই। এই আন্ডারস্ট্যান্ডিংটা সবার নাই এবং জাজেরা যে জিনিসটা বলতেছে এইসব মানুষদের বোঝার ক্যাপাবিলিটি নাই এবং তাদেরকে হেল্প করার জন্য অল্টারনেটিভ কোনো প্রভিশন হোম অফিসেরও নাই। এবং আল্লাহর ওয়াস্তে আপনাদের বিনয়ের সাথে আমি রিকোয়েস্ট করছি, আমার সাথে কাছে আসিয়া বলবেন না যে আমার ভিসা রিভোক হয়ে গেছে, আমার এমপ্লয়মেন্ট টার্মিনেট হয়ে গেছে, কিন্তু আমার তো পুরো শেয়ার কোড আছে, আমার তো ওখানে দেখায় যে আমার ভিসা আছে 2027 সাল পর্যন্ত। এইটা
হোম অফিসের রেকর্ড আপডেট না, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো কিছু করতে যাবেন ওইটার বেসিসে দেয়ার কুড বি প্রবলেমস। সো প্লিজ বি কেয়ারফুল উইথ অল অফ দিস। এবং আপনারা যখনই সময় আসবে আপনি আপনার প্রবলেমটা আপনি অ্যান্টিসিপেট করবেন, আপনি আপনার নিজে থেকেই আপনি স্টেপস নেবেন। ইউ ডু নট নিড টু ওয়েট ফর দ্য হোম অফিস টু টেক এনি স্টেপস এগেইনস্ট ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।